আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কী নিয়ে কী কথা দিয়ে শুরু করব সেটা নিজেও ভেবে পাইতেছি না। আল্লাহ তাআলা যে মানুষকে এভাবে বিপদ দেন তা আসলে আমি কখনো বুঝতে পারি নাই। তা আসলে আমি কখনো কল্পনাও করি নাই যে আল্লাহ তাআলা এভাবে মানুষকে পরীক্ষা করেন, ধৈর্যের পরীক্ষা করেন। একটা ফ্যামিলিতে মনে করেন যে ৭-৮ জন থাকে, ৭-৮ জন মিলে একটা ফ্যামিলি গঠিত। এই ফ্যামিলির মনে করেন যে ৩-৪ জন জীবিকার তাগিদে বাইরে থাকে। মানে এই ফ্যামিলির মধ্যে বাড়ির থেকে মাত্র তিনজনে অসুস্থ। কারো হাত ভাঙছে, কারো আবার টাইফয়েড জ্বর, কারো আবার অ্যাপেন্ডিসাইট। এখন এই ফ্যামিলিটাকে এই সময় দেখাশোনার জন্য, টর্চারের জন্য, মানে ফ্যামিলিটার যে পাশে কেউ দাঁড়াবে, আশেপাশের মানুষ তো কী বলবো। আর এই ফ্যামিলিটাতে পক্ষ থেকে কেউ মানুষকে খবর দেবে, যে আত্মীয় স্বজনকে খবর দেবে যে অসুস্থ ফ্যামিলিটা এইরকম কেউ ওয়ে নেই, কোনো ওয়ে নেই। আসলে কী বলবো, আল্লাহ তাআলা মানুষকে এইভাবে পরীক্ষা করে তা হয়তো আগে জানতাম না। তখন সময় আনুমানিক 1:20 বাজে। এখন আমি আসলাম ওই ফ্যামিলিটা থেকে। আজকে যে একটা বাস্তব সম্পর্কে আমার ফুপু হয়, এখন আমার ফুপুর কিছুদিন আগে হাত ভাঙছে। আমার হাত ভাঙছে ভালো কথা, তার ফ্যামিলির তার বৌমা ছিল, ছেলের বউ ছিল, সবাই ছিল, ভালো কথা। এখন আজকে আমি শুনি, এই রাত 11টার দিকে শুনি যে তার ফ্যামিলির সবাই অসুস্থ। আমি কই কী রে, আমি এই 12টার দিকে গেলাম তাদের বাসা, রাতে গেলাম, ওষুধ নিয়ে গেলাম। ওষুধ নেওয়ার মতনও একটা মানুষ নেই তাদের বাসায়। এখন ওই সময় আমি যাই, যে ওষুধ টষুধ নিয়ে যাই, যে দেখি এই অবস্থা। দেখি তো আমি পুরাই অবাক। একটা ফ্যামিলিতে মনে হয় যে বাড়িটা একেবারে হসপিটাল হয়ে গেছে, দেখাশোনার লোক নাই। কত বড় একটা বাড়ি, দেখাশোনার মতো কোনো লোক নাই। করেন যে বাসার মধ্যে 3জনে অসুস্থ, কারো হাত ভাঙছে, কারো অ্যাপেন্ডিসাইটের ব্যথা, কেউ আবার টাইফয়েড জ্বরের রোগী। আচ্ছা, আসলে এই পরিবারটার পাশে দাঁড়াবে টাকে বলেন? যারা কর্মস্থলে আছে তারা তো আর বাড়ি আসতে পারতেছে না, চাইলেও পাইতেছে না। কিছুদিন আগে তারা ঈদের ছুটিতে বাড়ি আসলো, থাকি গেল, কিন্তু চাইলেও তারা তারা তাদের চাকরি কর্মস্থল থেকে তারা ছুটি পাবে না। তাদের বাসার আশেপাশের মানুষ যে এত ইয়ে, যে তাদেরকে একটু যে রান্নাবান্না করে খাওয়াবে এইরকম হয়ে নেই, এইরকম সিচুয়েশনে নেই। ওদের বাসায় গিয়ে দেখি সবাই রুগী। তাদের যে দেখাশোনা করার জন্য যে কেউ একজন থাকবে, সেই মানুষটুকুও নাই। আল্লাহ তাআলা দেখেন মানুষকে কতভাবে পরীক্ষা করে। এই পুরো ফ্যামিলিকেই মনে করেন যে অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। আল্লাহ তাআলা একটা মানুষের ফ্যামিলিকে এইভাবে যে বিপদ দেয়, তা কখনো কল্পনাই আমি করিনি। এই ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর এটা যে একটা বড় বিপদ, আল্লাহ তাআলা এই ফ্যামিলিকে পরীক্ষা হইতেছে। আমি বললাম যে এটা হয়তো আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহ তাআলা আপনাদের ফেলছে, হয়তো খুব দ্রুত এই পরীক্ষায় আপনাদের পরীক্ষা থেকে আপনাদের উত্তীর্ণ করবে। সেই জন্যই আল্লাহ তাআলা আপনাদের এই পরীক্ষায় ফেলছে। অতএব এই দুরবস্থায় মন মালিন্য হওয়ার কোনো দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা সুস্থ দান করে দেখ সবাইকে। আর সবাই দোয়া করবেন ওই ফ্যামিলিটার জন্য। আসলে এখন দেখেন, আনুমানিক 1:20 বাজে। আমি এই কিছুক্ষণ আগে আসলাম, বাড়ি আসার 10 মিনিটও এখনও হয় নাই। আসলাম দেখে আমার এই বিষয়টা খুব খারাপ লাগলো। জন্য এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না, মনটা খারাপ। তো চাইলাম যে আল্লাহ তাআলা এত মানুষকে এইভাবেই পরীক্ষা করে এই উদাহরণটা আপনাদেরকে তুলে ধরি। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে চলার পথে ফেরার পথে অনেকভাবেই পরীক্ষা করে। আমরা সেটা না বুঝে আমরা আল্লাহ তাআলাকে দোষী করি যে আল্লাহ আমাকে এই বিপদে ফেলছে। বলতে আল্লাহ তাআলা তোমাকে এই বিপদে ফেলছে তোমাকে পরীক্ষা করার জন্য। আমরা এইটাই বুঝি না। আমরা এইটাই না বুঝে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যেয়ে থাকি। মূলত এই আল্লাহ তাআলাই তো বিপদ দিচ্ছে, আল্লাহ তাআলাই আমাদের রক্ষা করবে। আল্লাহ তাআলা হচ্ছে পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি আমাদের মালিক, তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। হয়তোবা এই ফ্যামিলিটার আরও অনেক বড় বিপদ দিতে পারতো। হয়তো এই ছোটো ছোটো বিপদগুলো দিয়ে আল্লাহ তাআলা এই ফ্যামিলিটাকে পরীক্ষা করতেছেন। সবাই এই ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে এবং ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করে। এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।